আসসালামু আলাইকুম। তোমরা তো সবাই ভালো আছো তাই না? আমি ইনশাআল্লাহ আবার খুব ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম, তোমার অন্য ধরনের ভিডিও। তার মানে আমরা বাড়িতে যাওয়ার পথে ভাবলাম যে তোমার হাতে শেয়ার না করলে কি হয়। আমি যখন ফার্স্ট 2013-তে যখন আমি কেরালা যাই, তখনকার পরিস্থিতিটা আর এখনকার পরিস্থিতিটা কি, এটা তোমার অল্প জানাবার জন্য আর কি। 2013-তে যখন কেরালা যায়, তখন সপ্তাহে ট্রেন আছে 3টা, আর এখনকার সপ্তাহে ট্রেন হয়েছে 10টা। তাহলে রাত দিন ডিফারেন্স হবার পারে। তো ওই হিসাবে কই 2013-তে আমি যখন কেরালাতে যাই, তখন ওই জম্বুরা তোমার সিট আছে, আর এসির সিট নিচে, তার উপরে চাদর বান্ধা গেছিলাম। আমার মনে আছে ফার্স্ট যেই ফেরা যায় গেছিলাম, আমরা 8 মাস একসাথে গেছিলাম। এত কষ্ট হয়েছে, ভাবছিলাম যে কেরালা যাওয়া এত কষ্ট, আগে কেরালায় গেতাম না, এবার একটা ধারণাই চাল। তো ওই বছরই এক বছর থেকে গেছিলাম। তারপরে মাঝখানে মনে করো বছরে 1-2 বার আপ ডাউন করি আর কি। তো আস্তে আস্তে আর কি ওইটা আর কি ভিতরে সয়ে গেছে গা, যে কেরালা যাওয়া গেলে তো কষ্ট হবোই আর কি। তো এইবার যে গেতাছি আবার আঙ্গরে 3 মাস থেকে মোটামুটি ট্রেন এত অ্যাভেলেবেল করে দিছে সরকারে। ডেইলি একটা করে ট্রেন আছে, বিবেক এক্সপ্রেস, কন্যাকুমারী টু ডিব্রুগড়, ডিব্রুগড় টু কন্যাকুমারী ডেইলি। তার মাঝখানেও 3টা ট্রেন আছে। তে আমরা ভাবলাম যে এসিতে যাবো, তো সবাই কইলো যে এসিতে ঠিক আছে। পরে আমি আবার কইলাম যে এসিতে তো যাবা কইতাছ, এখন ট্রেন আছে ডেইলি, এখন সিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাব, আর কিন্তু ট্রেন ফাঁকা। তো বেকার এসিতে গেলে এক সমস্যা হয়। সমস্যা মানে কি, তোমার সব ধরনের দোকান পাঠাবো না, বাইরের দোকান পাঠাবো না, বেশিরভাগ ওই ক্যান্টিনের জন্য দোকানপাট ওই নিয়ে যাবো, তাছাড়া কোনো দোকানপাট পাবো না, খুব কম। ট্রেনেতে ঘুমাইয়া আরাম, যাইয়া অল্প আরাম, তা বলে অত একটা হয় না, মজা হয় না আর কি। যেহেতু আমরা 7 জন মানুষ, আমরা আঙ্গরে আরেকটা কথা, আঙ্গরে আল্লাহ এতভাবে সিট মিলাই দিছে, সেটা আর কোন যায় না। আমরা বাচ্চা আহার 3 দিন আগে টিকিট কাটলাম, আর এসি আহার দিন কনফার্ম। এই সুদা এই উপরে একটা এক লাইনে 3টা সিট থাকে, তারপরে এম্বুরাও 3টা সিট থাকে। 6টা টিকিট কাটছিলাম আঙ্গরে, এনকার 6টা টিকিট সিটই আঙ্গরে হয়েছে। তাহলে আরো কত মজা হবে তোমরা চিন্তা করো। তো 7 জন মানুষ, তো এত সুন্দর সিট হয়েছে আমরা কল্পনাও করবার পারি নাই। তারপরে এই ট্রেন তো একদম ফাঁকা ফাঁকা। আমরা এই দেখো 7 জন মানুষ, 4 জন মানুষ এনে বসে রয়েছে, একজন রয়েছে, একজন দোকানদার আছে। রাত কিন্তু 10টা বাজে, তাও দোকান হার রাত গেলে এই তোমার ফ্রেন্ডসটা পাবা না, যাই আরাম পাবা, এই ধরনের মজা পাবা না তোমরা। মানুষের সাথে কথাবার্তা বা বাইরে যাইয়া বা দোকানদার তুমি যা চাও, বাইরের খাবার টাবার যা চাও, এভরিথিং এটা পাবা। তো এই দেখো, আর ইতিমধ্যে একটা দোকানদার এই বসে হয়েছে, চার্জার লাইট। এই দেখো চার্জার লাইট, আমি যাবি না, আরেকজন এসে বসছে। রাত কিন্তু 10টা বাজে। তো এইটা একটা স্লিপারে যায়, এইটা একটা মজা আর কি, বুঝছ? তো আমরা বাড়ি যাওয়ার পথে তো কইলাম যে 2013-তে কি হিসাবে গেছি, আর এখানকার কোন হিসাবে গেছি, তোমার হাতে শেয়ার না করলে মানে কি হয়। তো এখানকার কেরালা যাইয়া এত মজা, মনে হয় যে গাড়ি থেকে নামন না, এবার মনে হয় আর কি। এত সুন্দর, আমরা তো তার মধ্যে আরো খাবার দাবার সবকিছু আমরা নিয়ে আসি একদম। আমরা খালি খাইতেছি বানাই বানাই, ওই হিসাবে আরো মজা হইতেছে। যেমন ওই যে দেখা, ওই যে উসমান গনি দেখাই দেওয়া, ওই যে উসমান গনি, ওই যে আবাবুল কিছু কও, ওই যে সেই ভালো, ওই যে জামাই, হ্যাঁ ওই জামাল বাদশা হইয়া রয়েছে। জামাল বাদশা বুঝ বলো না, কি বলবো আর, গরম করতে পুরো প্রচুর গরম। গরম তো হবে, গরমের দিন গরম হবে না তো কি হবে। ওই যে আতিকুর উপরে শুয়ে আছে,
হ্যাঁ জামাল বাদশাহ বারা যা তোরা ওই জামাল বাদশাহ খুব শান্তি তাই না যখন ফার্স্টে গেছে তখন পর পরিস্থিতি দেখি এই যে চান্দর মাধ্যমে মানুষও গেছে আর এই যে ফ্লোর যে আছে না এই যে ঠ্যাংখুনা যে জায়গা এনু এনি টাইম 2-3 করে মানুষ বইয়া থাকছে হইয়া থাকছে রাস্তা দিয়া মানুষ যাওয়ার কোনো সুবিধা থাকে নাই আর এখনকার পরিস্থিতিটা এত ভালো হয়েছে কেরালা যাওয়ার জন্য আপাতত কেরা আমরা অন্য রোডে খুব কমে যাই আমরা তো যাই কেরালা ট্রেনটা এত ভালো হয়েছে বিবেক ট্রেন তোমার রাইট টাইমে চলবো কোনো অসুবিধা নাই 8-10-15 মিনিট হের পের হয় একদম রাইট ট্রেন চলতেছে বিবেক কাটলে তো কন্যাকুমারী যাবো তাহলে কি পাবো সবাই তো বিবেক কাটান যাবো না এরা যারা কেরালা যাবো তারাই বিবেক ট্রেনের টিকিট খাইলো ইজি একদম ফট করে কনফার্ম হয় টেহাও বেশি না আঙ্গরে 1175 না কত বোধহয় গেছে একজনের টিকিট কনফার্ম তো এসিতে অল্প বেশি এসিতে 2500 মতো যায় আর কি 3 টায়ার 2 টায়ার 3500 মতো যায় তো মনে করা যারা ওই বন্দিখানার মতো যারা মনে করা যায় তারা আর কি মনে করা এসি গেলে তা করে আসবো বেশি ভালো যারা মনে করা ঘোরাফেরা করবো বা দোকানপাটে যাবো বা দোকানপাটে তালা ফেলার দোকানপাটে বস্তু বাহিনী করবো তার জন্য স্লিপারই একদম বেস্ট তো আঙ্গরে জার্নিটা যদি তোমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো পেজটা ফলো করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থাকো খুদা হাফেজ।